আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু মহাব্বত দিয়ে, আসলে যদিও আমার থানা কচুয়া হয়ে থাকে, আপনাদের কাছে আমি খুব নতুন। আমার জীবনে মনে হয় আপনাদের কাছে আমি আসি নাই। এমনি আসা যাওয়ার পথে আসা যাওয়া করি, এরকম পরিবেশে আসা হয় না। একটু দয়া করে আমাকে বুঝাইবেন যে আপনারা খুব আগ্রহ। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইনশাআল্লাহ মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকার মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেব যতটুকু প্রশংসা করেছে, আসলে এর মধ্যে কিচ্ছু আমি নাই। আমি একজন ছোট মানুষ, আমার এলেমও নাই, কিচ্ছু নাই। তবে হ্যাঁ, আমি একটা জিনিস শিখছি, সেটার নাম হচ্ছে, মনে হয় ইংরেজিতে বলে সুইপার। সুইপার বুঝেন? মেথড। যিনি পরিষ্কার করে, কি করে পরিষ্কার করে, এটা করতে পারি ইনশাল্লাহ। এটা আল্লাহ দয়া করে আমাকে শিখাইছে, আর অন্য কিছু আমি আর জানি না। এটা যদি কারো ঝামেলা থাকে, এটা মোটামুটি চেষ্টা করি একটু পিড়িয়ে পাড়াইয়া কি করার জন্য, ঠিক করার জন্য। কারণ আমার কণ্ঠ তো নাই যে আমি আওয়াজ করব। তবে চেষ্টা করুন, বেশি না। আমাদের সমাজে বর্তমানে আদবের বড় সমস্যা। কিসের সমস্যা? আমল আছে, ইবাদত আছে, প্রেম আছে, নবীর শান আছে, সব কিছু আছে, কিন্তু আদবের মধ্যে এত গন্ডগোল যে আদবের কারণে আমরা আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ আমাদের ডাকের সাড়া দেয় না। কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, এমন একটা যুগে আমরা আছি, যেই যুগে আপন বড়জন দেখে ছোটজন আর সম্মান করে না। আমরা দেখছি একটা অন্যায় করলে চাচা জ্যাঠা তাদেরকে দেখলে আমরা লুকাইতাম, আর এখন প্রকাশেই করে। করে কি করে না? আমাদের মধ্যে এখন আদব নাই। আর যার মধ্যে আদব নাই, যত জীবন চেষ্টা করুক আমার মতো সাদা পাঞ্জাবি পাগড়ি টুপি সবই থাকবে, কিন্তু তার দোয়া কোনোদিন কি হবে না, কবুল। এটা আমরা সবাই অনেক অনেক আলেম ওলামা, কারণ আলেমরা সবাই ওয়াজ জানে। কি ওয়াজ করব? আমি একটু কথা বলতেছি, শোনেন একটু মনোযোগ দিয়ে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম বলেছেন, আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাছ আজ ফজলি রব। আল্লাহ, তুমি শেখ সাদিকে আদব শিক্ষার তৌফিক দাও, কারণ বেআদব মাহরুম গাছ আজ ফজলি রব, বেআদব তোমার রহমত থেকে বঞ্চিত। তাহলে বেআদব যদি আমার রহমত থেকে, মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, তাহলে সে কোনোদিন কি ওলি হতে পারে? এবং কি অলির কাছেও যেতে, কারণ অলির কাছে যাইতে হলেও তার দিল লাগে। কি লাগে? সবাই কিন্তু অলি পাবে না। এটা আল্লাহর কোরআনে আছে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, সূরা কাহাফ। ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, যিনাকে আল্লাহ হিদায়াত করার ইচ্ছা করে, যিনাকে একজন পথ প্রদর্শকের কাছে পাঠানো হয়। আর যাকে হিদায়াত করার ইচ্ছে নাই, উনি জীবনে ওলিদের সোহবত পাইবে না। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব একটু আদব বজায় রাখার জন্য। কি বজায় রাখার জন্য? আদব। আদব এমন একটা জিনিস যে আদববান ব্যক্তি যদি চিরজীবন অন্যায় করছে, অপরাধ করে, ইবাদত করে না, নামাজ রোজা কিচ্ছু করে না, তো তার ভিতরে যদি আদব থাকে, কোনো না কোনো ওলি আল্লাহর নজরে পড়ে সেও একদিন ওলি হয়ে যাবে। ঠিক না ঠিক? এরকম হয়েছে কিনা? অনেক ইতিহাস আছে, বললে অনেক বলা যাবে। কয়টা বলুন আপনাদের? মানে পরিচিত একটা ঘটনা, তাজকিরাতুল আউলিয়া, আজ থেকে 800 বছর আগের লেখা, আরবি টু আরবি যেটা, এমনকি বাংলাতেও আছে। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন ওলি ছিল, সবাই জানে কি জানি না। তিনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে সম্মান করেছিল, কিন্তু তিনি ছিল শরাবি, তিনি ছিল মদখুর, নেশাখুর, কিন্তু এটা সম্মান করার কারণে, আদব দেখাইবার কারণে আল্লাহ তাকে ওলি বানিয়ে নিয়েছেন। উনি কয়েকটা নামাজ পড়ছিলেন, কিন্তু এইবার তো আর নামাজ ছাড়বে না, যেহেতু সে নামাজের মজা কি পেয়ে গেছে।
তাহলে যদি আদব না থাকে তাহলে কোনোদিন যতই চেষ্টা করি আমরা কোনোদিন সংশোধন হতে পারবো না। তো যাক, আসলে আমি ভূমিকা ছাড়া খুতবা ছাড়াই শুরু করছি, কারণ সময়টাও একটু খুব সংক্ষিপ্ত, এজন্য আমি সামনে যাচ্ছি। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আদব চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে আদব শিখাও। আর আমরা মসজিদে যাইয়া আলেমদের কাছে বলি আমাকে নামাজ শিখাও, কিন্তু আগে উচিত ছিল কি শিখা? আদব। আদব যদি না শিখি এই নামাজের মাধ্যমে বেয়াদবি আছে, আছে কি নাই? কেমন বেয়াদবি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর আমি সরল অনুবাদ, মানে পুরা না বলে আমি বলতেছি মূল কথা। আমি আল্লাহর দিকে মুখমণ্ডল করে দাঁড়াইলাম, যিনি আসমান ও জমিনের মালিক, এবং বললাম ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই কথা বলে দাঁড়াই আমি কিন্তু আর এদিকে নাই, আমি চলে গেছি ডুমুরিয়া বাজারে, ঠিক না ভাই? চলে গেলাম নি, কিন্তু কারণ আমার মধ্যে আদব নাই। নামাজে আমি কোন আদবে নামাজ আদায় করতে হবে, একমাত্র তাসাউফ শিক্ষা দেয় নামাজের আদব, ঠিক না ভাই? তাসাউফ শিক্ষা দেয় খুশু খুজু। এজন্য আল্লাহ সূরাতুল মুমিন প্রথমে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যে তারাই সফলকামী হয়েছে যারা সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খাশিউন বিনয় আদব এবং কি আল্লাহর ভীতি নিয়ে নামাজে দাঁড়াইছে, তারাই একমাত্র কি হয়েছে? সফলতা অর্জন। কিন্তু আমরা তো নামাজ পড়ি, মশায় কামড় দিলেও কি খবর পাই না? আজকে তারাবি পড়তেছিলাম, তেলা পোকা বাইরে উঠতেছে, আমি আন্দাজ করতে পারতাছি আমার পিছনে কোনো না কোনো একটা পোকা। কিন্তু পৃথিবীতে এমন নামাজি ছিলেন যারা নামাজে দাঁড়িয়েছিলেন তাদের উপরে তীর পুঞ্জত্ব বিদ্ধ হয়েছে, তারা খবরও পায় না, ঠিক না নাকি? কিন্তু আমাদের আজকে সেই নামাজ ছুটে গিয়েছে, তার কারণ প্রেম নাই নামাজের মধ্যে। কি নাই? প্রেম নাই। আপনারা আলেম সবাই জানবে, আল্লামা কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনার শাফা শরীফ গ্রন্থে কি হাদিস তিনি নকল করেছেন, হুব্বুন নবী হুয়া রূহুল ঈমান, যে প্রত্যেক বস্তু একটা রূহ আছে, ঈমানেরও একটা কি আছে? রূহ। বুঝেন তো? যেটা রূহ নাই সেটা কি? সবাই বলেন কি? যে ঈমানেরও একটা রূহ আছে, সেই রূহের নাম কি জানেন? হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমানের রূহের নাম হচ্ছে আমার নবীর প্রেম। কার প্রেম? যেই ঈমান আছে দাবি করে নবীর প্রেম নাই, বুঝতে হবে তার ঈমানটা মৃত্যু, তার ঈমানটা কি? আর নবীর প্রেম যদি থাকে, আপনি ওই প্রেমের হালে যাহা কিছু বলে দিবেন না কেন, নবীর খাতিরে আমার আল্লাহ আপনি সেই কথাটা কবুল করে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঈমানের রূহটাকে তাজা করতে পারি নাই। যতক্ষণ ওয়াজ শুনি, কথা শুনি, খুব ভালো থাকে, যখন আবার বাড়িতে চলে যাই আমাদের ঈমানের জজবা আস্তে আস্তে কমে যায়, ঠিক না ভাই? কমে যাওয়ার কারণে আমরা আজকে নফসের দোটায় পড়ে, বিভিন্ন ঝামেলায় পড়ে আমরা কিন্তু এখন দোষ দিচ্ছি এই পৃথিবীতে আর কোনো ওলি আল্লাহ নাই। বর্তমানে আর কোনো ওলি আল্লাহ আছে আসলে আপনাদের কারণে, আমাদের কারণে এখন ওলি আল্লাহরা গোপন হয়ে গেছে। কি করবে? কারণ ওদের ভেদ রহস্য তো আপনারা বুঝবেন না। ওরা এক দাসে চলে আর আপনারা আরেক সিস্টেমে চলেন। কারণ জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন ওলির কাছে আল্লাহ তাকে পাঠাইছিলেন, সবাই জানে সূরাতুল কাহফের মধ্যে আছে, পাঠাইছিল। কিন্তু সেই মূসা ও পর্যন্ত ওই খিজিরের ভেদ রহস্য বুঝে। কিন্তু এখন আমরা ওলি আল্লাহ মাপি কি দিয়া? আমার নিজের জ্ঞান দিয়া। কি দিয়া? আপনার জ্ঞান দিয়া জীবনে ওলি আল্লাহ মাপা যাবে? ওলি আল্লাহ মাপতে হলে আপনারও এরকম একটা জ্ঞান থাকতে। কোন জ্ঞান? ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যেই জ্ঞান হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছে।
ওই ধরনের জ্ঞান ছাড়া যদি কেউ ওলি আল্লাহকে মাপতে যায়, বরঞ্চ সে নিজেই বিপদে পড়বে। এটা মাপা কোনোদিন সম্ভব। কারণ মুসা নবী গিয়েছিলেন, বললেন হুজুর, আমি সংক্ষিপ্ত করতেছি এই জন্য, এগুলো আপনাদের জানাবো আজ, যে হুজুর আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই। কোরআনের মধ্যে আসিছেন, মুসা নবী এই কথা শুনে হযরত খিজির বললেন, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। হে মুসা, আপনি যে আমার সঙ্গে থাকবেন, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, টিকতে পারবেন না, কারণ যেই বিষয়ের খবর আপনি জানেন। মুসা নবী কি কইছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। তিনি বললেন, জি না, আপনি যাহা আদেশ করবেন আমি তাহা মানব, আমি আপনার কোন কাজের প্রতিবাদ করব। দেখেন, তারপরও প্রতিবাদ করছে, করছে কি করে না? তো এই যুগে যদি সত্যিকারে কোনো ওলি থাকে, ঠিক আপনি তাকে মেপে নিতে পারবেন না। কারণ একটু পাগলামি থাকবে, তার মধ্যে একটু কি থাকবে? জজবা থাকবে, পাগলামির হাল থাকবে। কারণ তিনি ঠিক থাকতে। তবে অলিদের মধ্যে আবার ক্যাটাগরি আছে। অলিদের মধ্যে কি আছে? ক্যাটাগরি আছে। এক একজনে এক একটা জজবা, এক একটা হাল অবস্থায় পৃথিবীতে তারা থাকে। কিন্তু আমরা আউলিয়া কেরামদের সম্মান শুনি, কিন্তু আসলে যতক্ষণ শুনি ততক্ষণ ভালো লাগে, পরে কিন্তু তাদেরকে আবার কি ভুলিয়া যাই। আমরা যদি কিছুক্ষণের জন্য রুহুকে দুটা ভাগ করি, একটা হচ্ছে পাপিষ্ঠ রুহু, আর একটা হচ্ছে পবিত্র রুহু। পবিত্র রুহুর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ ডাক দিয়েছেন, হে পবিত্র আত্মা, তুমি রবের জন্য পাগল ছিলা, এখন তুমি রবের কাছে ফিরে আসো। কার কাছে ফিরে যেতে বললেন? রবের কাছে। কিন্তু আর কিছু কিছু আত্মা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতে আসে, ওই আত্মা আস্তে আস্তে খালি পলায়, তো আমি যাইতাম না। তার কারণ কি? আমার ভিতরে ভয় আছে। আমার ভিতরে কি আছে? কারণ আমি গেলে তো বিপদে পড়ব। আর কিছু কিছু আত্মা আছে খালি বলে, আল্লাহ তুমি তাড়াতাড়ি করো, আমাকে তোমার কাছে নিয়ে যাও, কারণ তোমার জন্য আমি অপেক্ষায় আছি। কিন্তু আমরা মরতে ভয় পাই, ঠিক না ঠিক? কারণ আমি জানি আমি মরলে আমার কি আছে? বিপদ আছে। এই জন্য আমি মরতে ভয় পাই। আর কিছু মানুষ জানে যে আমি মরলেও আমার বিপদ নাই, তা আমাকে আল্লাহ অগ্রিম দাওয়াত করেছেন, ইরজিই ইলা রাব্বিকি, আমাকে দাওয়াত করা হচ্ছে, আমার কোনো ভয়, এটা হচ্ছে আনন্দ। কিন্তু আমরা মরতে ভয় পাই কেন? আমরা কি আনন্দিত না? কারণ আমরা ভয় আছে। আল্লাহ কোরআনুল কারীম এক জায়গায় বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে বান্দা আমি তোমার ভিতরে আছি, তুমি আমাকে কেন দেখো না? এই প্রশ্নটা কি করলেন? বলে কেন দেখি না? যদি প্রশ্ন করেন আল্লাহ কোথায় আছো, তিনি আবার জবাব দিবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের সাহায্যের চেয়ে আরো কাছে আছি, কিন্তু তারপরেও আমরা সন্ধান করতে পারি না। আসলে বাস্তবে আল্লাহকে দেখার মতো ক্ষমতা আমাদের কি নাই। তাই আমরা কোন আউলিয়া কেরামের মাধ্যমে সেই জিনিসটা উপলব্ধি করতে হবে। কি করতে হবে? উপলব্ধি করতে হবে। কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে আমরা আদব শিখবো। কি শিখবো? আমি জানি আমার কথা ভালো লাগবে না, এটা আমার অভ্যাস, করার নাই, আমি ওয়াজ করতে পারি না। আদব শিখবো। তা আর আদব বানের ভিতরে আছে আল্লাহর রহমত। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহর রহমত আছে মুহসিন নেককার আউলিয়া কেরামদের কাছে আল্লাহর রহমত কি আছে। কিন্তু এখন আমাদের যদি আদববান হই, তাহলে আমরা রহমত কি কার কাছ থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে। কারণ আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুহসিন আউলিয়া কেরাম, তাদের কাছে আমার রহমত কি আছে। এখন বাংলাদেশ
সরকার বলল আপনাদের ডুমুরিয়া যে চেয়ারম্যান ওনার কাছে কিছু গম দেওয়া আছে, তোমরা ওই জায়গাতে তোমাদের প্রয়োজন মতো গম গুলা চেয়ে নাও। আপনি কি যে শেখ হাসিনাকে বলবেন যে আমার গম দেন, না চেয়ারম্যানের কাছে বলবেন? যদি শেখ হাসিনার কাছে যান যে আমার গম দেন, বলবে তোর বাড়ি কোথায়? ডুমুরিয়া। একটা দুঃখ বিষাতে বাদ গম তো তোর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাওয়া, আমার কাছে চাইলি কেন? এখন আমাদের সমাজে যদি বলি কাছে কিছু জায়গা বলে যে আল্লাহ রাস্তা আমাকে কিছু দেন, তো হয়ে যায় কি শিরক। কি হয়ে যায়? এই ফতুয়া দিয়ে দিয়ে ওলিদের দরবার থেকে মানুষকে এখন কি দূরে সরাইয়া রাখি, কি বেয়াদব বানাইছে না আদববাদ বানাইছে? আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন নিশ্চয় আমার রহমত যারা আমার মনোনীত ওলি আল্লাহ, আমি তাদের কাছে রহমত দিয়েছি। বান্দা, তোমার যদি আমার রহমতের প্রয়োজন হয়, আমার পবিত্র যে ওলির সঙ্গে আমি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত খুব ভালো, তিনার কাছে যাইয়া যদি তুমি আমার রহমত তার কাছে চাচ্ছি, বান্দা ও বান্দা তুই রহমত পেয়ে যাবি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খালি তাই নয়, আমরা সবাই জানি, বিশেষ করে আলেমরা জানে, সূরা জুমার মধ্যে আমার আল্লাহ নিজে ওয়াজ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলে দিলেন ইয়া ইবাদি, ও বন্ধু।